বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো সামুদ্রিক দুই রকমের চাদা মাছ হয়, রূপচাঁদা। একটা হয়েছে যে আঁশ থাকে না, একটা আঁশ থাকে। তো যেটা আঁশ থাকে সেই মাছটাই আজকে আপনাদেরকে আমি রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট রেসিপি দেখাবো। তো আমার রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। বন্ধুরা, এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, একটা কমেন্ট আমাদেরকে উৎসাহিত করবে, একটা ভিউ আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে আজকের আমার রেস্টুরেন্ট স্টাইলের ফিশ ফ্রাই রেসিপিতে। এখানে আমি এই মাছটা ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা মাছ আমি আস্ত রেখেছি আর মাছগুলো আমি পিস করে কেটে নিয়েছি। তো আমি ল্যাঞ্চা সহ নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া, আমি দিয়ে দিচ্ছি লবণ, আমি দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি এবং জয়িন মিষ্টি জিরা। এটা আমি আলাদা করে মাছের মশলা বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সরিষার গুঁড়া, আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো। আমি এখন দিয়ে দেব এটা ব্ল্যাক পেপার অ্যান্ড হোয়াইট পেপারের কিছু গুঁড়া পরিমাণ মতনই। দেখতেই পাচ্ছেন আমি আধা চা চামচের মতো দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম আধা চা চামচ আদা পেস্ট, আমি দিয়ে দিলাম আধা চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ পেঁয়াজ পেস্ট। এখন আমি দিয়ে দেব লেবুর জুস করে রেখেছিলাম, সেই লেবুর জুসটা। এখন আমি দিয়ে দেব আধা চা চামচ চিনি। অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, চিনিটা অবশ্যই ফ্রাই ফিশের স্বাদটা বাড়িয়ে দেবে। আর রেস্টুরেন্ট স্টাইল ফিশ মানেই চিনি দিতে হবে একটু, চিনিতে দুর্দান্ত টেস্ট বাড়ায়। এখন দিয়ে দেব কিছু সরিষার তেল। যে কোনো মাছ ফ্রাইতে বা ফিশ ফ্রাই যেটাই বলি না কেন, আপনারা যে অয়েলটা খাবেন সেটাই একটু দিয়ে দেবেন, কারণ তাতে মাছের টেস্টটা ম্যারিনেট করে রাখলে তেলটাও ঢুকে, তো অনেকটা টেস্ট বাড়িয়ে দেয়। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কথা, বা আপনারা অনেক কিছু বুঝেন আমি জানি। তো আমি আমার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই এভাবে করে মাছটাকে ম্যারিনেট করবেন। আমি এটাকে সুন্দর করে এখন ম্যারিনেট করে নেব। এখন আমি প্রায় 15 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেব। আমার মাছটা হয়ে গেছে ম্যারিনেট করা, এখন আমি ভেজে নেব। এখন আমি কিছু পেঁয়াজ ব্রেস্তা করে নেব, একদম পুরো ব্রেস্তা না, যেটা আমরা মাছের মধ্যে দিয়ে থাকি ঠিক ওরকম। এটাকে আমি এভাবে করে ভেজে নেব। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আমি এখন পেঁয়াজের ব্রেস্তাটা হয়ে গেছে, এখন আমি এই সামুদ্রিক মাছটা আমি ভেজে নেব। এটা খুব সুন্দর করে ডিপ ফ্রাই করতে হবে। আমি সব মাছগুলোই একসাথে দিয়ে দেব। বন্ধুরা অবশ্যই একবার হলো আমার মতো করে প্রসেসিং রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই অবশ্যই বাসায় করবেন। এটা দারুণ টেস্ট হয়, খুব ভালো একটা টেস্ট আছে। অবশ্যই খুব সুন্দর করে আমার মতো করে ম্যারিনেট করে অবশ্যই করে নেবেন। হয়ে গেছে আমার মাছটা দেওয়া। এভাবে করে মাছের যে আমরা স্লাইসটা করেছি সেই স্লাইসের ভিতরে একটু করে মশলা দানা ঢুকে যায়, যার জন্য পেস্ট করতেছি আমি এখন ফিশটাকে উঠিয়ে নেব। যেহেতু অনেক বড় মাছটা, সেই ক্ষেত্রে আমার খুব সাবধানে এটা উঠিয়ে নিতে হবে। দর্শক মাছগুলো সব আমি উল্টিয়ে নিলাম। আমার ফিশ ফ্রাইটা হয়ে গেছে, এখন আমি এই প্লেটারে উঠিয়ে নেব পরিবেশন করার জন্য।
এখন আমি যে বেরেস্তাটা বানিয়ে রেখেছি সেই বেরেস্তাটা দিয়ে দেব। দর্শক, হয়ে গেছে আমার সামুদ্রিক মাছের ফিশ ফ্রাইটা, একদমই রেস্টুরেন্ট স্টাইলে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক হয়ে চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।